আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা পর্ব 5 শুরু করতে যাচ্ছি, উচ্চতর গণিত 8.3 নবম দশম শ্রেণী। আজকে আমরা করব 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটিতেও ক খ গ এর মতন অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তো তাহলে চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। প্রথম অঙ্কটা যদি দেখি, যেখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে ডান পক্ষ, বাম পক্ষ এবং মধ্যপক্ষ, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান। তো অঙ্কটা প্রথমে যদি আমরা এইভাবে লিখি যে বাম পক্ষ, যেখানে কি দেওয়া আছে সাইন 2 থেটা। তো এর আগে আমরা যারা 7, 8 এবং 9 নাম্বার অঙ্কগুলো করেছি তারা দেখেছি যে এই ধরনের অঙ্কগুলোতে 2-3টা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে এরকম যে প্রথমে আমাদেরকে পুরো ব্যাপারটাকে n ইন্টু π/2 প্লাস মাইনাস থেটায় রূপান্তর করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই n জোর না বেজোর এই হিসাব করে আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত কোনটা হবে, মানে যদি জোর হয় তাহলে তো সাইনই থাকতেছে, আর যদি বেজোর হয় তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কস। তো এরকম কিছু ব্যাপার আছে, সাইন হলে কস, তারপরে সেক হলে কোসেক, টেন হলে কট, অথবা কট হলে টেন, এইগুলো হইতেছে গিয়ে বেজোর হলে। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, n ইন্টু π/2 প্লাস মাইনাস থেটা, তারপরে n কি জোর না বেজোর এটা বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে এটা কোন চতুর্ভাগে পড়বে, সেই চতুর্ভাগের উপর নির্ভর করবে যে এটার চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে। তাহলে চলো দেখি এটার অবস্থাটা কি দাঁড়ায়। সাইন 2 থেটা দেওয়া আছে, এখানে আবার থেটা ইকুয়ালস টু দেওয়া আছে কত, π/3। তো আমরা যদি π/3 লিখি, π/3 যেহেতু থেটা সমান π/3। এখন তাহলে আমরা কি করতে পারি, এখন কি দাঁড়ালো, থেটা ইকুয়ালস টু π/3, সুতরাং সাইন 2 ইন্টু π/3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 2π/3। এখন আমরা করব কি, এই যে ধাপগুলো আছে এই অনুযায়ী কাজ করব। তাহলে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে সাইন, এটাকে আমরা কিভাবে কি করতে পারি, আমরা যদি এইভাবে করি যে পাই মাইনাস π/3, খেয়াল করো 3 যদি লসাগু করি তাহলে পাই ইন্টু 3 হচ্ছে 3π, 3π থেকে যদি একটা পাই বাদ দিই তাহলে 2π আসতেছে। এখন পাই মানে কি, পাই মানে হচ্ছে π/2 ইন্টু হচ্ছে 2, এই 2 কাটাকাটি করলে পাই আসতেছে, তার মানে এটা একটা জোড় সংখ্যা যেহেতু তার মানে সাইনই থাকতেছে π/3। এখন আমাদের দেখতে হবে এটা কি কোন চতুর্ভাগে পড়ছে, কারণ সেই চতুর্ভাগের উপর বেস করে আমাদেরকে প্লাস না মাইনাস সেটা নির্ধারণ করতে হবে। তো যেহেতু 2 π/2 ইন্টু 2, তার মানে এই একটা এবং 2টা, তারপরে কি আছে এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তার মানে এটা এই ঘরে পড়ছে। আর আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে সাইন এবং কসেক ধনাত্মক, সুতরাং এটা যেভাবে আছে সেভাবেই ঠিক আছে। এখন খেয়াল করো সাইন এই π/3, একটা জিনিস আমরা ডাইরেক্ট লিখতে পারি অবশ্য, সেটা হচ্ছে এই π/3, পাই মানে কি আমরা জানি 180 ডিভাইডেড 3, এর মানে হচ্ছে 60। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত, আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে √3/2।
তাহলে আমরা কি পেলাম? বাম পক্ষতে পেলাম √3/2। এখন দেখতে হবে অন্য দুটা যে পক্ষ আরও রয়েছে সেখানে √3/2 হয় কিনা। যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক আছে। আমরা একটা কাজ করি, এগুলো একটু ক্লিন করে নিই। ওকে, এখন আমরা যদি মধ্যপক্ষ চিন্তা করি, মধ্য পক্ষ, ওকে, যেখানে কি দেওয়া আছে 2 sin θ এবং cos θ। তাহলে কি করতে পারি? 2 sin θ মানে কি? θ মানে হচ্ছে গিয়ে π/3 ইন্টু cos মানে কি? এখানে cos তো cosই, আর এদিকে হচ্ছে π/3। পাই মানে হচ্ছে 180, তাকে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে আসতেছে কত? তাহলে আসতেছে 60। তো সাইন 60 ডিগ্রির মান কত? সেটা একটু আগে আমরা বের করলাম, √3/2 ইন্টু cos π/3 মানে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত? এটা cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে খেয়াল করো, এই 2 আর 2 যদি কাটাকাটি করি তাহলে এখানে কি আসতেছে? √3/2। আমাদের কিন্তু বাম পক্ষ এবং মধ্যপক্ষ মিলে গেল। এখন আমরা একটা কাজ করতে পারি, ডান পক্ষ যেটা আছে, ডান পক্ষে আমরা কি লিখতে পারি? ডান পক্ষে আমরা কি লিখতে পারি? 2 tan θ, আর এখানে হচ্ছে 1 + tan θ। তাহলে এখানে আমরা কি করতে পারি? খেয়াল করো, তো থেটার জায়গায় আমরা লিখে ফেলতে পারি 2 tan π/3, আর এখানে লিখতে পারি 1 + tan π/3। এখন খেয়াল করো, আমরা যেটা দেখলাম যে 2 tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখানে হচ্ছে কি tan 60 ডিগ্রির জায়গায় হচ্ছে √3। ওকে, আর এখানে কি আছে? এটা তো আছে হচ্ছে এখানে tan স্কোয়ার, এখানে হচ্ছে tan স্কোয়ার। তাহলে 1 প্লাস এখানে তো যেহেতু tan স্কোয়ার, তার মানে tan π/3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এখানে হচ্ছে স্কোয়ার। তাহলে কি লিখতে পারি আমরা? 2 √3, আর এখানে হচ্ছে 1 প্লাস √3কে বর্গ করলে শুধু 3 আসতেছে। তাহলে এখানে কি আসতেছে? 4 2 √3, 2 আর 4 কাটাকাটি করলে 2 আসতেছে। তার মানে এখানে কি √3 এবং ডিভাইডেড 2। তাহলে কি দাঁড়াচ্ছে? খেয়াল করো, বাম পক্ষ সমান মধ্যপক্ষ সমান ডান পক্ষ। এটা কি প্রমাণিত। খুব সহজে আমরা অঙ্কটি করে ফেললাম। তাহলে চলো এখন পরের অঙ্কটি করি। খ নাম্বারটা যদি দেখে, যেখানে একই জিনিস θ = π/3 হলে নিম্নোক্ত অবেধসমূহ যাচাই করো। যেখানে বাম পক্ষে দেওয়া আছে sin 3θ এবং ডান পক্ষে দেওয়া আছে 3 × sin θ - 4 sin³ θ। তাহলে চলো দেখি এটা ডান পক্ষ বাম পক্ষ ঠিক আছে কিনা। বাম
পক্ষ, যেখানে দেওয়া আছে সাইন 3 থেটা। থেটা হচ্ছে গিয়ে π/3, তাহলে 3 যদি কাটা যায় তাহলে হচ্ছে সাইন পাই। এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা এভাবে লিখি সাইন π/2 তারপরে কি ইন্টু 2 প্লাস হচ্ছে গিয়ে, যেহেতু 2 কাটাকাটি করলে পাই হচ্ছে, তার মানে কোনো কিছুই প্লাস হচ্ছে না, মানে হচ্ছে 0। এখন খেয়াল করো, যেহেতু এখানে n সমান হচ্ছে 2, আমরা জানি যে এখানে π/2 ইন্টু n প্লাস মাইনাস থেটার উপর বেস করে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরিবর্তন হয়। n যেহেতু এখানে জোর, তার মানে সাইন যেভাবে আছে সেভাবেই থাকতেছে সাইন 0। সাইন 0 এবং এটা কি প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, সেটার জন্য আমরা করতে পারি কি, এখানে যেহেতু 2 আছে জোর, তার মানে 1 ঘর এবং 2 ঘর, তাই তো 1 ঘর এবং 2 ঘর। এবং এটা কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে যেহেতু প্লাস হয়েছে, তার মানে এই ঘরটাতে আসতেছে। এই ঘরের মানে কি, এই ঘরে হচ্ছে ট্যান এবং কট হচ্ছে প্লাস, আর বাকি সবাই হচ্ছে মাইনাস, তার মানে এখানে হচ্ছে মাইনাস। তো একটা জিনিস খেয়াল করো, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, তো সেখানে প্লাস থাকলেও 0 মাইনাস থাকলেও 0, তার মানে এটা হচ্ছে 0। ওকে, এই একটা জিনিস আমাদের গেল। 2 নাম্বার কি আছে, ডান পক্ষ। ডান পক্ষে যদি আমরা খেয়াল করো, ডান পক্ষ যেখানে আছে 3 সাইন থেটা মাইনাস হচ্ছে 4 সাইন কিউব থেটা। তো 3 সাইন মানে হচ্ছে গিয়ে সাইনই, আর থেটা হচ্ছে গিয়ে π/3 মাইনাস 4 সাইন কিউব π/3। খেয়াল করো, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি আর নিচে হচ্ছে 3, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে এখানে 3 ইন্টু √3/2 মাইনাস এখানে 4, এটাকেও আমরা একই জিনিস লিখবো √3/2, যেহেতু কিউব আছে তার মানে এটার উপরে হচ্ছে কিউব। খেয়াল করো, এখানে আসছে 3 √3/2, 3√3/2, আর এখানে আসতেছে 4 ইন্টু √3 কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 3√3, আর 2 কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 8। এই 4-এর সাথে 8 কাটাকাটি করলে 2। খেয়াল করো, 3√3/2 মাইনাস 3√3/2, এই দুটো কাটাকাটি করলে হচ্ছে 0। তাহলে খেয়াল করো, বাম পক্ষেতে আসতেছে 0, ডান পক্ষেতে আসতেছে 0, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে প্রমাণিত। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আর একটা জিনিস যদি খেয়াল করো, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বারে এখন পর্যন্ত যে অঙ্কগুলো করছি সব অঙ্কগুলো মোটামুটি একই রকম। তাহলে চলো আমরা গ নাম্বার অঙ্কটি করি। গয়ে এখানে কি দেওয়া আছে, বাম পক্ষে cos 3 থেটা এবং ডান পক্ষে দেওয়া আছে 4 cos কিউব থেটা মাইনাস 3 cos থেটা। আমাদের প্রমাণ করতে হবে এটা যে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান। আর প্রতিটা অঙ্কের মতনই 10-এর প্রত্যেকটা অঙ্কতেই থেটা সমান হচ্ছে গিয়ে π/3। তাহলে এটা যদি আমরা লিখি, বাম পক্ষ সেটা কত, cos 3 থেটা, cos 3, আর এখানে হচ্ছে π/3। এটা কাটাকাটি করলে থাকছে শুধু cos পাই। cos পাই এর মান কত, cos পাই এর মান বের করতে গেলে আমাদের একটু অন্যরকম কাজ করতে হবে। সেটা হচ্ছে কিভাবে, যে আমরা এভাবে লিখতে পারি cos π/2, তারপরে হচ্ছে ইন্টু 2, এটা কাটাকাটি করলে পাই থাকতেছে, প্লাস হচ্ছে 0। এখন খেয়াল করো, যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তার মানে cosই থাকতেছে, এদিকে 0 হচ্ছে, কিন্তু এটা কি জোড় হবে না বেজোড় হবে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু দুইটা 90 ডিগ্রি এটা রাউন্ড করছে, তার মানে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি,
এখন এই মুহূর্তে আসছে এখানে, সেখান থেকে +0, তার মানে এটা চলে গেল কি তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে এখানে শুধুমাত্র tan এবং cot হচ্ছে কি ধনাত্মক, আর বাকি সবগুলো হচ্ছে ঋণাত্মক। তার মানে এটা হবে কি -cos 0 ডিগ্রি। তো -cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে এটার মান হচ্ছে -1। ওকে, তাহলে চলো দেখি ডান পক্ষের মানও এরকম হয় কি না। ডান পক্ষে কত দেওয়া আছে? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখানে 4 cos হচ্ছে গিয়ে এখানে খেয়াল করো থিটা মানে হচ্ছে কি, এখানে থিটা মানে হচ্ছে π/3। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos কিউব π/3 মাইনাস 3 cos π/3। খেয়াল করো π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে 4 1/2 হোল কিউব মাইনাস 3, এটা হচ্ছে কি ইন্টু 1/2। খেয়াল করো এখানে 4 আর এখানে আসতেছে কত? 1/8। এটা কাটাকাটি করলে 2, আর এখানে আসছে 3/2, তাই তো? তাহলে এখানে আসতেছে কত? 1/2 মাইনাস 3/2। তাহলে লসাগু 2 1 মাইনাস 3, এর মানে কি -2, এখানে 2 কাটাকাটি করলে সমান হচ্ছে -1। এই জিনিসগুলো একটু আমরা দ্রুত করার চেষ্টা করলাম, কারণ এগুলো সাধারণ সরল অঙ্ক। সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে প্রমাণিত। খুব সহজে আমরা কিন্তু অঙ্কটি করে ফেললাম। চলো আমরা ঘ নাম্বার অঙ্কটি করি। ঘ নাম্বার অঙ্ক শুরুতে যদি আমরা দেখি বাম পক্ষ এবং ডান পক্ষে কি দেওয়া আছে। বাম পক্ষে দেওয়া আছে tan 2 থিটা ইকুয়ালস টু, ডান পক্ষে আছে 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এবং যথারীতি 10 নম্বর অন্যান্য অঙ্কগুলোর মতন এখানেও থিটা ইকুয়ালস টু π/3। তাহলে যদি আমরা লিখি বাম পক্ষ tan 2 থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে? tan 2 ইন্টু থিটা সমান হচ্ছে π/3। তাহলে আসতেছে কি tan 2 π/3। এটাকে আমরা এখন কি করতে পারি? এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি tan পাই মাইনাস π/3, মানে যদি লসাগু করি তাহলে 3π মাইনাস পাই মানে হচ্ছে 2π। এটাকে আমরা কেন করলাম? আমরা জানি যে ত্রিকোণমিতিক অবেধসমূহের যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে কি হবে না, যোগ বা বিয়োগ হবে, সেটা জানার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? আমাদের করতে হয় π/2 ইন্টু n প্লাস মাইনাস থিটা, এরকমভাবে করতে হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? পাই মানে হচ্ছে গিয়ে পাই ডিভাইডেড 2 ইন্টু 2, তার মানে এটা একটা জোড় সংখ্যা। এর মানে এখানে tan যেমন আছে তেমনই থাকবে, tan π/3। এখন এটা প্লাস না মাইনাস হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু এখানে হচ্ছে কি করছে পাই সমান কি π/2 ইন্টু 2, এটা কাটাকাটি করলে এই পাই হচ্ছে। তার মানে কি এটা একটা জোড় সংখ্যা। জোড় মানে কি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দ্বিতীয় চতুর্ভাগ। এখানে কি আছে? আবার মাইনাস করতে হয়েছে, এর মানে কি এখানে আছে। এখানে থাকা মানে কি? এখানে থাকা মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সাইন এবং কোসেকের জন্য ধনাত্মক, বাকি সব কিছুর জন্য ঋণাত্মক। তার মানে এটা কি হবে? এটা একটা মাইনাস হবে। ওকে, তাহলে মাইনাস, আর এদিকে tan π/3। π/3 মানে কি 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে -√3। আমরা খুব সহজে অঙ্কটি করে ফেললাম। এখন ডান পক্ষেতে দেখি এই জিনিসটা হয় কিনা। ডান পক্ষ 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা কি করতে পারি? 2 tan π/3
1 মাইনাস এখানে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটাকে আমরা কি করতে পারি এখানে tan স্কয়ার পাই বাই 3 সমান এখানে 2 tan পাই বাই 3, tan পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে √3। ওকে, 1 মাইনাস এখানেও একই জিনিস √3 স্কোয়ার, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2, আর এখানে 1 মাইনাস √3কে যদি বর্গ করি তাহলে শুধু 3, এর মানে কি 2 মাইনাস 2 কাটাকাটি করলে -1, তার মানে কি এখানে দেখা যাচ্ছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি প্রমাণিত। খুব সহজে অঙ্কটা কিন্তু আমরা করে ফেললাম। এরই সাথে আমাদের 10 নম্বর অঙ্কটি শেষ। আমরা পরবর্তীতে 11 নম্বর অঙ্কটি করব অন্য একটা পর্বে। আজকের পর্বটা এখানেই শেষ করি, কারণ পর্ব দীর্ঘায়িত হলে তোমাদের বুঝতেও সমস্যা এবং মনোযোগেও একটু ব্যাঘাত ঘটে। তাহলে পরবর্তী অন্য একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ইজিটেক 18 এর পক্ষ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।